আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। তো ৮৮তম নিবন্ধনের স্কুল এবং কলেজের গণিত ভাইবার ক্যালকুলেশনের কিছু অংশ। তো এখানে লিবনিজ উপপাদ্য কি এটা তোমাদের একটু মনে রাখতে হবে, জাস্ট সূত্রটা মনে রাখতে হবে। যদি ইউ ইকুয়াল ইউ অফ এক্স এবং ভি ইকুয়াল ভি অফ এক্স ফাংশন দ্বয় প্রত্যেকে এন সংখ্যক অন্তরীকরণযোগ্য হয়, তবে ইউ ভি এন ইকুয়াল ইউএন ভি প্লাস এন কম্বিনেশন 1 un minus 1 v1 plus n combination 2 un minus 2 v2 plus dot 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 n combination r un minus 1 vr plus dot 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 vun। এখন এখানকার মধ্যে যে রোলের উপপাদ্যগুলো, এই উপপাদ্যগুলো কিন্তু প্রশ্ন করতে পারে অথবা শর্তগুলো বলতে পারে। এখন রোলের উপপাদ্য কি, যদি y ইকুয়াল এফ অফ এক্স ফাংশন এ বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং এ বি খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য এবং এফ অফ এ ইকুয়াল এফ অফ বি হয়, তবে এ ও বি এর মধ্যে অন্ততপক্ষে এক্সের এমন একটি মান সি পাওয়া যাবে যেখানে অন্তরীকরণ সি ইকুয়াল 0 হবে। তারপরে একবার অন্তরীকরণ করার পর সির মানটা কী হবে, সেক্ষেত্রে 0 হবে। এখন যে শর্তটা কি, শর্তটা অবশ্যই সির মানটা এর থেকে বড় অথবা বির থেকে ছোট। তো আসলে এই রোলের উপপাদ্যগুলো আমরা কখন ব্যবহার করব, আমাদের কিন্তু অনেক সময় বলতে হবে যে রোলের উপপাদ্য আমরা কখন ব্যবহার করতে পারি। তখন আমরা বলবো ব্যবধির ক্ষেত্রে কি করব, আমরা রোলের উপপাদ্য ব্যবহার করব। এরপর আসো গড়মান বা মধ্যমান উপপাদ্য। তো গড়মান মধ্যমান উপপাদ্য কি, যদি ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ফাংশন এ বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং এ বি খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য হয়, তবে এ ও বি এর মধ্যে অন্ততপক্ষে এক্সের এমন একটি মান সি পাওয়া যাবে যেখানে এফ অফ বি মাইনাস এফ অফ এ ইকুয়াল বি মাইনাস এ ইন্টু সি অন্তরীকরণ হয়, অথবা সি অন্তরীকরণ ইকুয়াল এফ অফ বি মাইনাস এফ অফ এ ইকুয়াল বি মাইনাস এ। এক্ষেত্রে শর্তটা হচ্ছে কি, সির মানটা এর থেকে বড় আবার বি থেকে সির মানটা ছোটো। এই অবশেষে টেইলরের উপপাদ্যটা একটু দেখতে হবে। তো অবশেষ সহ কিন্তু, তো এফ অফ এক্স একটি একমান বিশিষ্ট ফাংশন হলে একবার এফ অফ এক্স ফাংশন অন্তরীকরণ দুইবার ডট 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 এন সংখ্যক বার ফাংশনগুলো এ কমা এ প্লাস এইচ বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং খোলা ব্যবধিতে এফ অফ এন এফ অফ মানে এফ এন সংখ্যক বার অন্তরীকরণে বিদ্যমান থাকবে। তো সেক্ষেত্রে কি আসতে পারে, সেক্ষেত্রে আমাদের এখানে সূত্রটা আছে। তো এখানে দেখো শেষে, তো আমাদের কিন্তু এভাবে বলতে পারে অবশেষ টেইলরের উপপাদ্যটি লেখার পরে যে আর এন যে শেষ পদ, এইটা তো অবশেষ, এই আর এন এর মানটা কত সেটা আমাদের চাইতে পারে। তো আর এন এর মানটা কি, আর এন ওখানে লিখতে পারবো এস পাওয়ার এন ইন্টু 1 মাইনাস থিটা টু দি পাওয়ার এন মাইনাস এম ডিভাইডেড এম ইন্টু ফ্যাক্টরিয়াল এন মাইনাস 1 এ পাওয়ার এন ইন্টু এ প্লাস থিটা এস। এই মানটাই আমাদের জিজ্ঞাসা করতে পারি। তো এই মানটা অবশ্যই মনে রাখতে হবে। এখন আসো ফাংশানের গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান। এখন এই গরিষ্ঠ মানগুলো কখন ব্যবহার করবো এবং লঘিষ্ঠ মান কখন ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদের এখানে সংজ্ঞা দেওয়া আছে। এক্স ইকুয়াল এ বিন্দুতে এ বিন্দুর জন্য এফ অফ এ কে এফ অফ এক্স ফাংশানের গরিষ্ঠ মান বলা হবে যদি এ বিন্দুর সন্নিকট অথবা এ বিন্দুর নিকটস্থ মানে বামে ও ডানে সকল বিন্দুর মধ্যে এক্স ইকুয়াল এতে এফ অফ এক্স এর মান সর্বোচ্চ হয়। এক্সের মান এ হয় যদি তবে এক্স ইকুয়াল এ বিন্দুতে একবার অন্তরীকরণ করার পর যদি মানটা আমাদের 0 থেকে কী হয়, ছোটো হয়, 0 থেকে ছোটো হলে উক্ত বিন্দুতে ফাংশনের গরিষ্ঠ মান পাওয়া যাবে যা এফ অফ এ হয়। তার মানে গরিষ্ঠ মান আমরা কখন পাবো, যদি ফাংশনটাকে একবার অন্তরীকরণ করার পর ওইটা ইকুয়াল 0 দেবো, 0 দেওয়ার পর যে মানটা পাবো যদি মানটা 0 থেকে মানে ছোটো হয়, সেক্ষেত্রে সেই মানটা কী হবে, গরিষ্ঠ হবে। এইটা মনে রাখতে হবে। একবার অন্তরীকরণ করার পর কী করব, ওই মানটা ইকুয়াল 0 দেবো, ওখান থেকে যে মানটা পাবো ওই মানটা নেগেটিভ যদি হয় সেটা হবে কি, গরিষ্ঠ মান। তো আর লঘিষ্ঠ ক্ষেত্রে কি, যদি মানটা কী হয়, বড় হয়, মানে নেগেটিভ না হয়, সেটা হবে কি, লঘিষ্ঠ। তাহলে মনে রাখতে হবে একবার অন্তরীকরণ করার পর যে মানটা পাবো ওই মানটা ইকুয়াল কি 0 দেবো, 0 দেওয়ার পর ওখান থেকে যে এক্সের মানটা পাবো
ওই এক্সের মানটা যে কাল নেগেটিভ হয় গরিষ্ঠ আর পজিটিভ হলে লঘিষ্ঠ, এইটা মনে রাখলেই হবে। এখন আসো এইখানে যেটা আমাদের বলতে পারে যে কখন লঘিষ্ঠ এবং গরিষ্ঠ কিছুই পাওয়া যাবে না, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাই যদি দ্বিতীয়বার অন্তরীকরণ করার পর যে কাল 0 দেই, তবে যে মানটা পাবো ওই মানটা কোথায় বসাবো? 3বার অন্তরীকরণ করার পর ওই মানটা বসাবো। বসার পর যদি কাল 0 না হয় তাহলে আমরা বসবো তখন ওই ফাংশনটা থেকে লঘিষ্ঠ এবং গরিষ্ঠ কোনো মানে পাওয়া যাবে না। তার মানে এখানে কি করতে হবে? দ্বিতীয়বার অন্তরীকরণ করতে হবে। এই দ্বিতীয় অন্তরীকরণটা ইকুয়াল কী করতে হবে? 0 দিতে হবে। 0 দেওয়ার পর যে মানটা পাবো সে মানটা যদি কাল তৃতীয় অন্তরীকরণ করার পর ওই তৃতীয় অন্তরীকরণকে ওই মানটা বসাবো। বসার পর যদি 0 না হয় তাহলে আমরা বুঝবো এটা লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মান পাওয়া যাবে না। এখন আসো এখান থেকে আমাদের বলতে পারে সন্ধি মান এবং সন্ধি বিন্দুটা কি। তাহলে একবার অন্তরীকরণ করার পর এফ অফ এক্সকে একবার অন্তরীকরণের মান 0 হলে এক্সের মানগুলোকে, তার মানে একবার অন্তরীকরণ করার পর ওইটা কেবল 0 দেবো, ওখানে যে এক্সের মানগুলো পাবো সেই মানগুলো হবে কি সন্ধি মান। আর সন্ধি বিন্দুটা কি? এখন ওই মানগুলো গরিষ্ঠ, ওই মানগুলোর মধ্যে তো গরিষ্ঠ লঘিষ্ঠ বিদ্যমান থাকবে। গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান বের করার পর যে মানটা পাবো সেটা হবে কি সন্ধি বিন্দু, এটা মনে রাখলে হবে। তাহলে এ কমা এফ অফ এ, এফ অফ এ বলতে কি এটা কোনটা? এটা হচ্ছে আমরা যে ওই যে একবার অন্তরীকরণ করার পর 0 দিলাম, ওখানে যে মানটা পাবো সেটা হচ্ছে এর মান। আর এফ অফ বলতে কি যেটা গরিষ্ঠ অথবা লঘিষ্ঠ সেই মানটা হবে এফ অফ এর মান। এরপর আসো আন্তিবিন্দু অথবা ইনফ্লেকশন বিন্দু এবং অনমনীয় বিন্দু। তো এই বিন্দুগুলো আমরা কখন পাবো? যদি কাল দ্বিতীয়বার অন্তরীকরণ করার পর যে কাল 0 দেই, যে মানটা পাবো ওই মানটা আমরা প্রদত্ত সমীকরণটাতে বসাবো। বসার পর যে মানটা পাবো ওই মান দুইটাই একটা কী হবে? বিন্দু হবে, একটা বিন্দু পাবো। কোন বিন্দুটা পাবো? এ এফ অফ এ। এখানে কিন্তু সংখ্যাটা দেওয়া আছে। যদি দ্বিতীয়বার অন্তরীকরণ ইকুয়াল 0 এর জন্য এক্স ইকুয়াল এ পাওয়া যায়, তবে এফ অফ এ এর বিন্দুটি হবে এ কমা এফ অফ এ। তাহলে এই বিন্দুটি, এখন এই বিন্দুটা আমরা যে খেয়াল তৃতীয়বার অন্তরীকরণ করার পর ওই যে বিন্দুগুলো পাইলাম ওই বিন্দুটার জন্য যে কাল 0 হয়, 0 না হয় তবে এই বিন্দুটাতেও অবনয়ীয় বিন্দু, ঠিক আছে? আর 0 হলে অবনয়ীয় বিন্দু থাকবে না। তাহলে মনে রাখতে হবে আমরা দ্বিতীয়বার অন্তরীকরণ করার পর ওইটা ইকুয়াল 0 দেবো, ওখানে যে আমরা এক্সের মানগুলো পাবো এই এক্সের মানগুলো হবে কি প্রদত্ত সমীকরণে বসার পর আমরা সেটা হবে এক একটা করেই বিন্দু। এখন এই বিন্দুর মানগুলো তৃতীয় অন্তরীকরণ করার পর কিন্তু ওই সমীকরণটাতে বসাবার যে কাল 0 না হয় তাহলে আমরা বসবো ওই বিন্দুগুলো হবে কি অবনয়ীয় বিন্দু, আর যে কাল 0 হয় তাহলে বসবো এটা অবনয়ীয় বিন্দু নয় বা ইনফ্লেকশন বিন্দু নয়। অবশ্যই মনে রাখতে হবে, একটা কিন্তু আরেকটা কি বিপরীত নাম। স্পর্শক এবং অবিলম্ব রেখার সমীকরণগুলো দেখে একটু যাবা। তো ওয়াই ইকুয়াল এফ এফ এক্স বক্ররেখা x1 এবং y1 বিন্দুতে স্পর্শক সমীকরণ কী হবে? y মাইনাস y1 ইকুয়াল ডি ডিএক্স, বা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে ডি ডিএক্স x1 y1 x মাইনাস x1। তার মানে কি একবার অন্তরীকরণ করার পর ওই মানটা বসাবো, যে মানটা হবে সেটা হবে কি এটাই। এখন অবিলম্বর ক্ষেত্রে x মাইনাস x1 প্লাস dy dx, এটা কোন বিন্দুতে? x1 এবং y1 বিন্দুতে, y মাইনাস y1 ইকুয়াল 0। এখন যদি এফ অফ এক্স তার মানে ফাংশন আকারে থাকে, এক্স এবং ওয়াই দুইটাই থাকে সমীকরণটাতে, এবং x1 এবং y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে কি x মাইনাস x1 এফ এক্স। এফ এক্স বলতে কি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, y মাইনাস y1 এফ ওয়াই বলতে কি ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ। অবিলম্বর ক্ষেত্রে x মাইনাস x1 ডিভাইডেড এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, y মাইনাস y1 ডিভাইডেড ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ। এরপর সমাকলন কি? সমাকলন হলো অন্তরজের বিপরীত প্রক্রিয়া। যদি এফ অফ এক্স ফাংশনের অন্তর সহগ ফাই অফ এক্স হয়, অর্থাৎ যদি ডি ডি এক্স এফ অফ এক্স ইকুয়াল ফাই অফ এক্স হয়, তবে
এফ অফ এক্সকে এক্সের সাপেক্ষে ফাই অফ এক্সের সমাকলন বলে। সমাকলনকে আমরা হচ্ছে এই সমাকলন চিহ্ন ফাই অফ এক্স ডিএক্স ইকুয়াল এফ অফ এক্স প্লাস সি, সিটা হচ্ছে কি কনস্ট্যান্ট, তাহলে সমাকলন ধ্রুবক। সমাকলন কত প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে অনির্দিষ্ট সমাকলন, একটা হচ্ছে নির্দিষ্ট সমাকলন। অনির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে আমাদের কিন্তু কনস্ট্যান্ট বা ধ্রুবকটা থাকবে সি থাকবে, যেখানে কোনো লিমিট থাকবে না, এবং নির্দিষ্ট সমাকলনের জন্য কিন্তু আমাদের একটা লিমিট থাকবে, লিমিটটা একটা কি লোয়ার এবং আপার। তো এখানে লোয়ারটা কত এ আর আপারটা আছে কত বি। তো আমাদের এখানে কিন্তু নির্দিষ্ট সমাকলনের কিন্তু ধ্রুবক মানটা বসবে না। তো এই সমাকলন হচ্ছে কত প্রকার? মোট দুই প্রকার। এখন অন্তরীকরণ এবং যোগজীকরণ বা সমাকলন রেখে যে এই সূত্রগুলো কি ভালো করে মুখস্থ রাখতে হবে। আমাদের এই সূত্রগুলো অনেক সময় ভুল করে খাতায় লিখে আমাদের দেবে এবং বলবে যে এটা ভুল আছে কিনা বা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে তো ঠিক, আজকাল ঠিক না থাকে তাহলে বলতে হবে যে এখানে ঠিক নেই। তখন ওরা অবশ্যই বলবে যে তাহলে ঠিক করো, তখন এটা কি ঠিক করতে হবে। এই জন্য এই সূত্রগুলো কি সবগুলোই মুখস্থ করে নিতে হবে।